প্রিয় দর্শক শ্রোতা, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আমি বিমল কুণ্ডু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যুদ্ধ না শান্তি, এর উপরে কয়েকটা ভিডিও আগে আমি করেছি। অ্যাকচুয়ালি বিখ্যাত দার্শনিক এবং ঔপন্যাসিক রাশিয়ার ঐতিহাসিক পুরুষ লিওর টলস্টয়, তার বিখ্যাত বই ওয়ার অ্যান্ড পিস, এর যে মুখ্য জিস্ট, সেটার উপরেই আমি যুদ্ধ না শান্তি এই উপাখ্যানটি আপনাদের দরবারে হাজির করছি। লিও টলস্টয় বলেছিলেন যে যুদ্ধ শুধু মানুষ মারা, লুটপাট এবং ধ্বংস, সে যুদ্ধে আমরা যাব না। আমরা সেই যুদ্ধে যাব যে যুদ্ধ শান্তির উদ্দেশ্যে, কল্যাণের উদ্দেশ্যে এবং পৃথিবীব্যাপী মানবতার জয়গানের উদ্দেশ্যে করা হয়। সেই যুদ্ধে আমরা অবশ্যই যাব। আমাদের উপমহাদেশে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধাবস্থা বিরাজ করছিল, সেটা আপাতত বন্ধ হয়েছে। এতে আমরা স্বস্তি পেয়েছি যে অনর্থক মানুষকে এবং ধ্বংসের কোনো প্রয়োজন নেই। যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করাই আজকের দিনের চাহিদা। বন্ধুগণ, অনেকে দেখলাম, বিশেষ করে আমাদের বাংলাদেশে মানুষ যারা স্বাধীনতার বিপক্ষে শক্তি, তারা কয়েকদিন খুব লাফালাফি করলেন যে যুদ্ধে পাকিস্তান জিতে গেছে। যারা ভারতীয় তারা বললেন ভারত জিতে গেছে। আমরা অপেক্ষা করছিলাম যে কী কারণে যুদ্ধ বন্ধ হলো, আসল তথ্যটা কী। কারণ যে পর্যায়ে যুদ্ধ বন্ধ হয়েছে আমরা সেটা সাদা চোখেই দেখেছি যে ভারত প্রায় জয়ের দ্বারপ্রান্তে যে অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। তথ্য মতে জানা যাচ্ছে পাকিস্তান তার পরমাণু শক্তি যেগুলো ছিল তা ইমানা পাহাড়ের গোপন গর্তে, মাটির অনেক নিচে সেগুলো সংরক্ষিত করেছিল। এই খবরটা ভারতের জানা ছিল। তারা পাকিস্তানের পরমাণু কেন্দ্রকে ধ্বংস করার জন্য তাদের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র ব্রহ্মস কিমানি পাহাড়ের পাদদেশে নিক্ষেপ করেছে। তাতে পরমাণু অস্ত্র ধ্বংস না হয়ে যে ক্ষতিটা হয়েছে, তাতে যে তেজস্ক্রিয় বেরিয়ে আসছিল, তাতে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং কেউ কেউ মৃত্যুবরণ করেন। ঠিক এই অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বিষয়টা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানান, কারণ এই তেজস্কে বন্ধ করার মতো কোনো ব্যবস্থা পাকিস্তানের নেই। সঙ্গে সঙ্গে আজকে যেটা জানা যাচ্ছে, পাকিস্তান অনুরোধে মিশর থেকে এবং আমেরিকা থেকে বৈজ্ঞানিক এবং তেজস্ক্রিয় বন্ধের যন্ত্রপাতি এসে পড়ে এবং তারা সেখানে কাজ করছে। ইতিমধ্যে আরও খবর পাওয়া যাচ্ছে তেজস্ক্রিয় প্রভাবে কয়েক হাজার লোক আক্রান্ত হয়েছে এবং তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই জন্যেই ট্রাম্প তার বক্তব্যে বলেছিলেন যে আমি যে এই যুদ্ধটা বন্ধ করেছি, উভয় পক্ষকে সম্মত করেছি অস্ত্রবিরতিতে, এতে 10 লক্ষ লোকের জীবন রক্ষা পেয়েছে। তাহলে এই কথাটা আজকে সত্য হয়ে দাঁড়াচ্ছে। যুদ্ধে কার জয় হবে, কার পরাজয় হবে, সেটা পরের কথা। কিন্তু এই যে একটা ভয়ঙ্কর অবস্থা হতে যাচ্ছিল, কিংবা পাকিস্তান যদি পরমাণু অস্ত্র নিক্ষেপই করতো, তাহলে
ভারতে নিশ্চয়ই বসে থাকতো না। একটা পরমাণু যুদ্ধ এই অঞ্চলে শেষ হয়ে যেত এবং পুরো এশিয়া মহাদেশ বিধ্বস্ত হয়ে যেত। এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। আপাতত তার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। জানা যায় যে কিছুটা তেজস্ক্রিয় কমানো সম্ভব হয়েছে আমেরিকার বিজ্ঞানী এবং মিশরের বিজ্ঞানীদের হস্তক্ষেপে। কিরান পাহাড়ে আশেপাশে অনেকটা এলাকা তেজস্ক্রিয় প্রভাবে প্রভাবান্বিত হয়েছে এবং সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। যাই হোক, ভারতীয় লোকেরা বলছে যে যুদ্ধ বন্ধ করা ভারতে ঠিক হয়নি, তাদের কাশ্মীরের সম্পূর্ণ দখল করে নিয়ে যুদ্ধটা শেষ করা উচিত ছিল। আর বিশেষ করে বেলুচিস্তানের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করার জন্য তাদেরকে সহায়তা করে বেলুচিস্তানকে একদম স্বাধীন করে দেওয়া উচিত ছিল। তো এখন বেলুচিস্তান সম্পর্কে আমরা যেটা জানতে পারছি, গত পরশুদিন বেলুচি নেতা মীর বালুচ তিনি বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করেছেন বলে কোনো কোনো সূত্র জানাচ্ছে এবং তিনি দিল্লিকে অনুরোধ করেছেন তাদের একটি অফিস খোলার জন্য যাতে দিল্লিতে জায়গা দেওয়া হয় এবং 1971 সালে বাংলাদেশে পাকিস্তানের যে 93,000 সৈন্য আত্মসমর্পণ করেছিল তাদের সেই পুরানো অস্ত্রগুলো বেলুচিদের হাতে দেওয়া হয় যাতে তারা এই অস্ত্র দিয়ে যুদ্ধ করে পাকিস্তানের হাত থেকে সম্পূর্ণরূপে বেলুচিস্তানকে ছিনিয়ে নিতে পারে। যাই হোক, এই যুদ্ধের খবর যেটা জানা যাচ্ছে, জনগণের ইচ্ছায় দেশ স্বাধীন হয়। আমরা 1971 সালে আমি সরাসরি যুদ্ধক্ষেত্রে ছিলাম। সেখানে আমার বাংলাদেশের পুরো 71 এবং স্বাধীনতা আন্দোলন সম্পর্কে আমার নিজের চোখে দেখা এবং বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তখন বাংলাদেশের সাধারণ জনগণের প্রায় 95%ই স্বাধীনতার সপক্ষে ছিল, যারা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিল এবং বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে আত্মজীবন বিসর্জনের জন্য দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারপর সবাই জানেন 30 লক্ষ শহীদের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে আনতে বাধ্য হয়েছি। তাই বেলুচিরা বলছে, বারবার করে তারা বাংলাদেশের 71 সালের রেফারেন্স দিচ্ছে যে তারাও এই যুদ্ধে জয়ী হয়ে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করতে পারবে। তো যাই হোক, আমরা যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, স্বাধীনতার চেতনায় আমরা যারা বিশ্বাসী, পাকিস্তানের অত্যাচারে যারা আমরা নিষ্পেষিত হয়েছিলাম এবং আমাদের অভিজ্ঞতা আছে যে আমাদের সামনে কিভাবে তারা আমাদের ভাইদের হত্যা করেছিল, আমাদের বোনদের ধর্ষণ করেছিল, আজ ঠিক একই অবস্থা বেলুচিস্তানে চলছে। তাই আমার মতো লোকেরা, আমি এবং আমার মতো যারা মুক্ত মনের মানুষ, যারা স্বাধীনতার সপক্ষে শক্তি, তারা নিশ্চয়ই বেলুচিস্তান স্বাধীন হোক এটা চাইবেন। এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধ অস্ত্রবিরতি হওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা আবার 7 সিস্টার নিয়ে খুব মন্তব্য দেওয়া শুরু করেছে। এখানকার বাস্তব পরিস্থিতিটা কেন আমার বাংলাদেশের মানুষ বুঝছে না? বাংলাদেশের তো বুদ্ধিজীবী এবং সচেতন মানুষের কোনো অভাব নেই। ইতিমধ্যে আমরা শুনেছি যে আমাদের করিডোরের নামে বিদেশির হাতে আমাদের অনেকটা জায়গা চিটাগাঁয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর আমাদের যে দ্বীপ, যেটা নিয়ে অনেক বিদেশি শক্তির নজর যার উপর রয়েছে, সে দ্বীপ আমেরিকার কাছে লিস্ট দেওয়া হয়েছে বা তাদেরকে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছে। আরেকটা স্বপ্ন যেটা দেখাচ্ছে আরাকান আর্মিরা, তাতে দেখছি যে আরাকান তারা আমেরিকা তাদেরকে সহযোগিতা করে আরাকান মিজোরামের কিছু অংশ নিয়ে, মণিপুরের কিছু অংশ নিয়ে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র এখানে প্রতিষ্ঠা করার জন্য
উদ্যোগী হয়েছে, আমরা কি এত হয়ে গেলাম, একেবারে নিরেট গবেট হয়ে গেলাম যে সাধারণ বিষয়গুলো আমার বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না যে কী সর্বনাশ আমাদের হতে চলেছে? তাই আমি আমার জনগণের উদ্দেশ্যে বলছি, ভাই সবাই সচেতন হন। এই উড়ে আসে জোরে বসা যে তত্ত্বাবধায়ক সরকার, হ্যাঁ, যারা আজ পর্যন্ত দেশে আইন শৃঙ্খলা ঠিক করতে পারেনি, যারা নানান রকম অনিয়মতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছে, যারা দেশের মানুষকে স্বস্তি দিতে পারেনি 9 মাসের মধ্যে, কোনো একটাই সেক্টরে তারা কোনো রকম সংস্কার করতে পারেনি। নির্বাচনের কথা তো সুদূর পরাহত হয়ে গেছে। কাজে এই শক্তিটাকে, বাংলাদেশের বিরোধী শক্তি এবং তাদের আমলে কী হচ্ছে, প্রকাশ্যে স্লোগান দেওয়া হচ্ছে স্বাধীনতার বিরুদ্ধে। আজকে পরশু দিনকে তো একটা বক্তব্য শুনলাম মিটিং থেকে, জামাত ইসলাম এবং শিবিরের হেফাজতিদের এক মিটিং থেকে স্লোগান দেওয়া হচ্ছে, গোলাম আজমের বাংলায় শেখ মুজিবের জায়গা নেই। এত বড় সাহস, এত বড় সাহস যেই বাংলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জায়গা নাই, এটা গোলাম আজমের বাংলা। এটা আমরা কখনো স্বীকার করি না। আমরা যদি আবার সুযোগ পাই, দিন যদি আবার আমাদের আসে, তখন এদেরকে আমরা বুঝে নেব। ভাই সাহেব, আপনারা প্রস্তুত হন, যারা বাংলাদেশ স্বাধীনতায় বিশ্বাস করেন তারা প্রস্তুত হন, প্রস্তুত থাকুন, যেন দেশের 1 ইঞ্চি জায়গা এই অপশক্তি কাউকে দিয়ে দিতে না পারে। আমরা যাতে আমাদের অনেক কষ্ট স্বাধীনতা এবং সংস্কৃতি, আমাদের ইতিহাসকে হারিয়ে না ফেলি। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।